হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে এসি 123 নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগে বলছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে মোট 21টি প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নের মান 1 করে, মোট 21 নম্বর। একের দাগের 1 বলছে কোন গ্রন্থির নিশ্চিত রসে পরিপাক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না। অপশন নাম্বার সি হবে যকৃৎ। নেক্সট প্রশ্ন বলছে গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থসমূহ। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ও ল্যাকটিক অ্যাসিড। তিনের প্রশ্ন বলছে ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হলো, এটা হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কাইলো মাইক্রন। নেক্সট প্রশ্ন পরেরটা BMR নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে কি বেন্ডিক রথ। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়াকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হাইপার গ্লাইসেমিয়া। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে ইনসুলিন হরমোন যে কোষ থেকে নিঃসৃত হয়, সেটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে। এরপর রয়েছে দেখো পরেরটা 7 প্রশ্ন বলছে বোনার্স গ্রন্থি থাকে ক্ষুদ্রান্তে। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, তাপ সহনকারী ব্যাকটেরিয়া হলো সাইক্রোফিলিক। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 100 গ্রাম মায়ের দুধে ক্যালোরির পরিমাণ। অপশন নাম্বার সি 65 কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্ন পরেরটা 10 নম্বর বলছে গ্যাস্ট্রিক আলসার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো। অপশন নাম্বার ডি হেলিকোব্যাক্টর পাইলোরি। নেক্সট প্রশ্ন বলছে 11 নম্বর বলছে অ্যাপন হলো কি? অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে শিশু কাঁদলে গলা দিয়ে আওয়াজ না বের হওয়া। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 12 নম্বর প্রশ্ন, কম দৈহিক ওজন সম্পন্ন শিশুদের জন্মের সময় দৈনিক ওজন হয়, এটা হবে 2.5 2.5 কেজি এর কম। নেক্সট প্রশ্ন পরেরটা 0 থেকে 6 মাসের হচ্ছে প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয় তাহলে কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি প্লাস 600 কিলো ক্যালোরি। পরেরটা বলছে দেখো 14 নম্বর, ক্লোস্ট্রাম পান করালে শিশুর শরীরে যে ভিটামিন সঞ্চিত হয়, ভিটামিন ডি। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে সুসংগত শিশু বিকাশ প্রকল্প চালু হয় 1975 সালে। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন খেসারির ডাল গ্রহণে মানবদেহে যে রোগটি দেখা যায়, ল্যাথিরিজম। অপশন নাম্বার 3। এরপরের প্রশ্ন বলছে দেখো, এটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন, একটি 100 গ্রাম ওজনের পাকা কলার তাপন মূল্য কত? অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 116.3 কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 18 নম্বর প্রশ্ন, শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে 1 লক্ষ IU। নেক্সট প্রশ্ন বলছে বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? 7ই এপ্রিল। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা 20 নম্বর প্রশ্ন, NAPPNB এর প্রাপ্য কারা? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি 1 থেকে 5 বছরের শিশুরা। নেক্সট প্রশ্ন 21 নম্বর, খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিমটি হলো কি? অপশন নাম্বার এ আর্গ মার্ক। এর পরের পেজ রয়েছে দেখো, নেক্সট পেজ হচ্ছে 153 AC 153 AC 153। AC 153 একের দাগের প্রশ্ন বলছে দেখো, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।
একের দাগের প্রশ্ন, মিউসিন ক্ষয়কারী গ্রন্থটির নাম হলো ব্রুনার গ্রন্থি। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দুয়েরটা, ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যা পাচক রসে খরিত হয় তা হলো পাক রস। অপশান নাম্বার সি। 3 নম্বর প্রশ্ন, দুধের পাচনের জন্য দায়ী উৎসেচকটি হলো কি? লাইপেজ। অপশান নাম্বার ডি। এরপর রয়েছে দেখো 3 নম্বর প্রশ্ন, এটা 4 হবে, এখানে একটু অপশান ভুল দেওয়া রয়েছে মার্কিংটা। এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি এর অনুসংখ্যা 38টি। অপশান নাম্বার এ। 5 দাগের ICMR এর মতে বলছে রেফারেন্স পুরুষের উচ্চতা 1.73 মিটার, 1.73 মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা, আর কিউ যখন 1 হয় তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত কিলো ক্যালোরি? অপশান নাম্বার বি 5.058 কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হেক্লোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো কি? সোডিয়াম। অপশান নাম্বার সি। মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুদের অন্ত্রের মধ্যে নিয়ন্ত্রিত কোন ব্যাকটেরিয়া বৃদ্ধিতে ব্যাহত করে? অপশান নাম্বার এ ইকোলি। নেক্সট প্রশ্ন পরেরটা, শিশুর মলকে কঠিন করে তোলে, এটা হবে ক্যালসিয়াম সোপ। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা, রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পেয়ে যে রোগে সেটি হলো কি? তীব্র উদারময়। অপশান নাম্বার এ। টাইফয়েড একটি ড্যাশ ঘটিত অসুখ, ব্যাকটেরিয়া ঘটিত। নেক্সট প্রশ্ন পরেরটা 12 নম্বর, খাদ্যে পিএইচ হ্রাস করে জৈব অম্ল। অপশান নাম্বার ডি। কোন প্রকার ব্যাকটেরিয়া উচ্চতাপ সহ্য করার ক্ষমতা সম্পন্ন? থার্মোফিলিক। অপশান নাম্বার সি। ব্লোঞ্চিং এর ফলে খাদ্যস্থ জীবাণু নিষ্ক্রিয় হয়। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা 15 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে সমাজ উন্নয়ন বিভাগ। অপশান নাম্বার সি। এরপর রয়েছে 16 নম্বর প্রশ্ন। 16 দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে চায়ের ট্যানিন শরীরের যে খাদ্য উৎপাদন শোষণে বাধা দেয় তা হলো কি? লৌহ। অপশান নাম্বার বি। দেশে কোনো খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা হয়? এটা ব্যালেন্স শিট পদ্ধতি। অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন রয়েছে 18 নম্বর প্রশ্ন, ICMR এর শতবার্ষিকী উদযাপন হয় 2011 সালে। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন 19 নাম্বার বলছে ম্যারাসমাস কথাটির অর্থ হলো অপশান নাম্বার এ ক্ষয়। 20 নম্বর প্রশ্ন, দেহে বলছে হুক ওয়ার্মের আক্রমণের ফলে ড্যাশ দেখা যায়? রক্ত অল্পতা। অপশান নাম্বার ডি। খোসাশুদ্ধ তিল ডানায় কোন খনিজ দ্রবণের প্রাচুর্য লক্ষ্য করা যায়? এটা হবে ক্যালসিয়াম। অপশান নাম্বার বি। দেখো এর পরের পেজ রয়েছে, নেক্সট পেজ হচ্ছে AC 220। এটা হচ্ছে পেজ নাম্বার AC 220। একের দাগে প্রশ্ন বলছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে মোট 21টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নের মান 1, মোট নাম্বার হলো 21। একের দাগের প্রশ্ন বলছে গ্লাইকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো? অপশান নাম্বার সি অ্যাসিটাইল কো ই। নেক্সট প্রশ্ন, এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি এর অণু? অপশান নাম্বার এ 38টি। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব পুষ্টি দিবস পালিত হয়? অপশান নাম্বার ডি 16ই অক্টোবর। নেক্সট প্রশ্ন 4 নম্বর, সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা হবে অপশান নাম্বার বি সোডিয়াম বেনজয়েড। নেক্সট প্রশ্ন, চায়ের ট্যানিন শরীরে যে খাদ্য উৎপাদন শোষণে বাধা দেয় সেটি হলো কি? অপশান নাম্বার বি লোহা। নেক্সট প্রশ্ন 6টা, ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে সমাজ উন্নয়ন বিভাগ। অপশান নাম্বার ডি। এরপর 7 নম্বর প্রশ্ন, হেক্লোজ বা গ্লুকোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো কি? Na সোডিয়াম। অপশান নাম্বার বি। প্রোটিন বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংগঠিত হয়?
ডি অ্যামাইনিফিকেশন। অপশান নাম্বার ডি ক্ষুদ্রান্তে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম কাইলোমাইক্রন। অপশান নাম্বার সি। 10 নম্বর প্রশ্ন, আর কিউ যখন 1 হয় তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান, এটা রিপিট প্রশ্ন বারবার আসছে, 5.058 কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্ন, ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে ড্যাশের অভাব হয়, এটা হবে অপশান নাম্বার ডি ফলিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন বলছে ক্লোস্ট্রম পান করলে শিশুর যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয়, ভিটামিন এ। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, শিশুর মলকে কঠিন করে তোলে ক্যালসিয়াম সোপ। অপশান নাম্বার এ, এটাও রিপিট প্রশ্ন। পরেরটা, পলিইউরিয়া রোগটি যে হরমোনের সঙ্গে সম্পর্কিত তা হলো এডিএইচ। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন রয়েছে 15 নম্বর, কোয়াশিওকর রোগীকে দিতে হয় আয়রন থেরাপি। অপশান নাম্বার সি। সম্মিলিত জাতিপুঞ্জের স্বাধীন স্বশাসিত সংস্থার নাম FAO। অপশান নাম্বার সি। শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো চলচ্চিত্র। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা, NAPPNB এর প্রাপক কারা? অপশান নাম্বার সি, 1 থেকে 5 বছরের ছেলেমেয়েরা। এটা রিপিট প্রশ্ন, রিপিট প্রশ্নগুলো ভালো করে করবে। নেক্সট প্রশ্ন পরেরটা 19 নাম্বার, শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনের জন্য মাতৃদুগ্ধে অবস্থিত যে অ্যামাইনো অ্যাসিডটি প্রয়োজন সেটি হলো টরিন। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 20 নম্বর প্রশ্ন, পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করতে সাহায্য করে। অপশান নাম্বার বি HCl। নেক্সট প্রশ্ন বলছে বাল আহারের প্রধান অংশ কি? অপশান নাম্বার এ গমের আটা। তো আজকে আমরা SC 123, SC 153 আর SC 220 আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে বাকি যে 3টে সেট বাকি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।